আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ এবি সিদ্দিকুর রহমানকে বিজয়ী করার লক্ষ্যে গফরগাঁও বাজার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রার্থী তার পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন এবং জনগণের কল্যাণে অভিজ্ঞতা তুলে ধরেন। বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে। ময়মনসিংহের গফরগাঁও বাজারে স্বতন্ত্র প্রার্থী আলহাজ এবি সিদ্দিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভায় প্রার্থী তার পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং জনগণের কল্যাণে ভোটের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিদ্রোহী প্রার্থী নয়, বরং জনগণের দাবির প্রতি সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এবি সিদ্দিকুর রহমান বলেন, ৮৬ বছর বয়সেও তিনি আল্লাহর কাছে সাদা হাত নিয়ে ফিরে যেতে চান এবং গফরগাঁও থানায় একমাত্র ব্যক্তি হিসেবে গর্বের সঙ্গে সাদা হাতের মানুষ হিসেবে পরিচিত। সভায় তিনি দুর্নীতির বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় ধরনের প্রতিশ্রুতি দেন। প্রার্থী আরও জানান, গফরগাঁও থেকে তিনি প্রথম সিআইপি হয়েছেন এবং আল্লাহর দানকৃত বুদ্ধি নিয়ে ব্যবসা করেছেন। তার কোটি কোটি টাকা তিনি জনকল্যাণে ব্যয় করেছেন। প্রার্থীর বক্তব্যে উপস্থিতরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ব্যবসায়ীরা তার উন্নয়নমূলক পরিকল্পনা ও সততার প্রশংসা করেন। প্রত্যেকটি ব্যাপারে আমার অন্তর্গত অনুশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বড় ব্যবসায়ী, আমি যাই হোক, আমি কথা বলতে চাই না। আগামী দিনের রাজনীতি নিয়ে কথা বলবো। আমি প্রথমে সরকারের সাথে সাধারণ করছি, মুসলিম রাষ্ট্রপতি আমি সরকার তারই পাশাপাশি আমি সরকারের সাথে সাধারণ করছি। আমাদের দেশে আছে আপসের নেত্রী যে বাংলার ইতিহাসে গৌরবান্বিত করেছে, শুধু নয় সারা বিশ্বে যে আপসের পৌঁছে গেছে, তাকে সরকারের সাথে সাধারণ করে আগে আমার দেশে কথা বলার জন্য আপনাদের সঙ্গে দাঁড়িয়ে বলবো। সারা জীবন বিএনপি করেছি, সারা জীবন আমার নিজের ব্যক্তিগত টাকা কোটি কোটি টাকা খরচ করেছি। আমি চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।